আমি ইসলাম গ্রহণ করেছি এই কারণে। 2 নম্বর কারণ, এটা 1 নম্বর। 2 নম্বর কারণ, আমি স্বপ্নের মধ্যে কালেমা পড়েছি। আমি স্বপ্নের মধ্যে আমার দেওয়া নাম আব্দুর রহমান পেয়েছি। আমি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করেছি। আর স্বপ্নের মধ্যে যিনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, আমার নাম আব্দুর রহমান রেখেছেন, যিনি নিজে ইমাম হয়ে আমাকে মুসল্লি বানিয়ে ফজরের নামাজ আদায় করিয়েছেন, তিনার পরিচয় জনাবে হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি সরাসরি আমাকে কালেমা পড়িয়েছেন। যেই আল্লাহ আমাকে ব্রাহ্মণের ঘরে পাঠাইয়া মুসলমান বানাইয়া আপনাদের ইমাম বানাইলেন, সেই আল্লাহর ক্ষমতা তো এখন আর নাই নাকি? আছে। সেই আল্লাহর ক্ষমতায় কি আল্লাহ তাআলা আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়া মুসল্লি বানাইতে পারেন না? পারেন না? আমি যদি ইমাম হতে পারি, আপনি মুসলমানের সন্তান, কেন মুসল্লি হতে পারবেন না? কেন পারবেন না? আপনার কি লজ্জা করে না? আপনার কি লজ্জা করে না? যুবক, এ যুবক, তোমার মতো যৌবন কি আমার নাই? নাকি আমার যৌবন শেষ হয়ে গিয়েছে বলো? নাকি তোমার মতো চাহিদা আমার নাই যে একটা মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে নজর যায় না? আমার নজর কি ওদিকে ধাবিত হতে চায় না? আমার কি টিচিং করতে মন চায় না? আমার কি প্রেম পরকিয়া করতে মন চায় না? কেন করি না জানো? কেন করি না জানো? জাহান্নামের আযাবের ভয়ে তো কালেমা পড়ছি। কালেমা পড়ার পরে যদি আবারও সেই জাহান্নামে আমাকে যেতে হয়, বলো ইসলাম গ্রহণ করার কি ফায়দা? হ্যাঁ যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, ভাই, কয়দিনের বাহাদুরি বলো? কয়দিন আর বাহাদুরি দেখাবা? এ পর্দার আলের মা, বলো তোমার যৌবন, তোমার সৌন্দর্য আর কয়দিন তুমি মানুষকে দেখাবা? কয়দিন তুমি যুবকদের সামনে তোমার সৌন্দর্যকে বাঁচায় তুলবা? বলো কয়দিন? ও মা, সময় আছে এখনো, ভালো হয়ে যাও, ফিরে আসো, তওবা করো। আল্লাহর বিধান ফরজ, পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও কিন্তু তেমন ফরজ। নামাজ কাজা হয়ে গেলে আদায় করার সুযোগ আছে, পর্দা কাজা হয়ে গেলে আদায় করার সুযোগ নাই। কথা বলেন? ওমা, আমার রসুল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘেরানো পাবে না, জাহান্নামী হয়ে যাবে। ওমা, তুমি যদি বলো আমি তোমার পা ধরে বলবো, হ্যাঁ পা গায়ে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, ওমা, বেপরদায় চলে আমার রসুলকে আর কাদাইও না। এ যুবক, নামাজ ছেড়ে দিয়ে আমার রসুলকে আর কাদাইও না রে ভাই। এ যুবক, আমার রসুলের সুন্নতকে জবাই করে আমার রসুলকে আর কষ্ট দিও না। মনে করছো? মনে করছো মুখে দাড়ি রাখলে চেহারার লাবণ্যতা নষ্ট হয়, মাথায় টুপি রাখলে মাথা গরম হয়, লম্বা জামা পরলে শরীর গরম হয়? মনে করছো? আমিও তো মাথায় টুপি দিয়েছি, মুখে লম্বা দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি। কই, আমার তো মাথা গরম হয় না, চেহারার লাবণ্যতা নষ্ট হয় না, শরীরে গরম ভাব মনে হয় না। কেন করি জানো? সরকার আমাকে বেতন দেয় এই জন্য। হ্যাঁ, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, কোরআন সত্য। 100 ভাগের মধ্যে কত ভাগ সত্য? 100 ভাগ। আচ্ছা, এই কোরআন যদি 100 ভাগ সত্য হয়, বলো কোরআনের মধ্যে জাহান্নামের আযাবের বয়ান এটাও? এই কোরআনের মধ্যে কবরের আযাবের বয়ান এটাও সত্য। যুবক, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, ওই কবরের আযাব, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
কেউ সহ্য করতে পারবে না। বলে কবরের আযাবের, কবরের মাটির চাপ সহ্য করার মতো কোনো বাপের বেটা নাই। বলে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ সবল দিতে থাকবে। এ যুবক, সহ্য করতে পারবি তো? পারবি? যদি পারো, তোমার কাছে আমার কোনো বয়ান নাই। আর যদি মনে করো না সম্ভব না, যুবক আজকের থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, আজকে তওবা করতেছি, আল্লাহ জীবনে আর গলায় ছুরি আসবে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। গলায় ছুরি আসবে, রসুলের সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের আব্বা হব, আম্মা হব। আয় আল্লাহ, ও পর্দার আলের মা, আজকের থেকে তওবা করো, জীবনে আর বেপরদায় চলবো না, স্বামীর খেদমত করব, স্বামীর সাথে বেয়াদবি করব না। এর পর্দার আলের মা, এরে যুবক, এ আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত, এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, তওবার নিয়ত যদি খাঁটি হয়, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, তওবা করেছি, জীবনে আর কোলে ছুরি আসবে, নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। এরে আল্লাহর গোলাম, ওয়াদা করো আল্লাহ, কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের আব্বা হব, আম্মা হব, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাগুলোকে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাগুলো কবুল করে নেন, তওবার উপরে চলবার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ।